আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। গভীর রাত্রে আবারও আসলাম। যুদ্ধ চলছে। যে কোনো একটা নিউজ দিয়ে শুরু করি। প্রথমে যেটা আসছে যে ইউকে appeal to help refugees raises £100 million in 3 days। 3 দিনে ইউক্রেনিয়ানের যারা সাহায্য করতেছে লোকজন, চ্যারিটিতে £100 মিলিয়ন মানে সংগ্রহ হয়েছে। More than 100 million has been raised to provide aid for Ukraine in what has been described as amazing show of support from British public. British জনগণ £100 মিলিয়ন 3 দিনে দিয়ে দিছে। That is the equivalent to more than 1 million an hour since appeal was launched in Thursday. বৃহস্পতিবারে শুরু হওয়ার পরে এই অ্যামাউন্ট প্রমাণ করে প্রতি ঘন্টায় £100 মিলিয়ন, £1 মিলিয়ন ব্রিটিশ জনগণ দিয়েছে। বলছে যে it said funds were being used by community charities inside Ukraine and its border to provide people fleeing the war with food, water, medical assistance, protection and trauma care. এই অর্থ ইউক্রেনের ভিতরে এবং বাহিরে ফুড, খাদ্য, পানি, ঔষধ, সহায়তা, প্রোটেকশন এবং ট্রমা কেয়ারে ব্যবহৃত হবে। এটা একটা নিউজ। আরেকটা হচ্ছে অন্য নিউজের মধ্যে যেটা হচ্ছে যে আমাদের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন যে রাশিয়ার জ্বালানির উপরে নির্ভরশীলতা আমরা স্টেপ বাই স্টেপ কমিয়ে ফেলবো। এটা 25 মিনিটের আগের নিউজ। প্রাইম মিনিস্টার বরিস জনসন হ্যাজ কল্ড ফর স্টেপ বাই স্টেপ মুভ অ্যাওয়ে ফ্রম ডিপেন্ডেন্স অন রাশিয়ান অয়েল অ্যান্ড গ্যাস অ্যাজ এ রিজাল্ট অফ ইউক্রেন ওয়ার। মানে প্রধানমন্ত্রী বরিস জনসন বলছেন যে আমরা পর্যায়ক্রমে আর কি স্টেপ বাই স্টেপ এই যে রাশিয়ান তেল এবং গ্যাসের উপরে নির্ভরশীলতা কমিয়ে আনব। আফটার টকস উইথ কানাডিয়ান অ্যান্ড ডাচ পিএম মিস্টার জনসন, কানাডার এবং নেদারল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার পরে জনসন বলছেন নেশন হ্যাভ টু ওয়ার্ক টুগেদার টু সিকিউর অল্টারনেটিভ খোঁজার জন্য আমাদেরকে জাতিগুলোকে একসঙ্গে কাজ করতে হবে। বাট ডাচ প্রাইম মিনিস্টার মার্ক Rutte warned forcing a boycott now would have enormous consequences. বয়কট করার একটা এনরমাস কনসিকুয়েন্স, ব্যাপক একটা আফটারম্যাথ হবে, কনসিকুয়েন্স হবে আর কি, এটার পরিণাম হবে। And in Germany, Chancellor Olaf Scholz cautioned against banning Russian oil and gas. জার্মানির চ্যান্সেলর বলছেন রাশিয়ান অয়েল অ্যান্ড গ্যাস ব্যান করা বিরুদ্ধে সাবধানবাণী উচ্চারণ করেছেন। ইন এ স্টেটমেন্ট হি সেড ইউরোপ হ্যাজ ডেলিভারেটলি এক্সাম্পটেড রাশিয়ান এনার্জি ফ্রম স্যাংশন বিকজ ইটস সাপ্লাই ক্যানট বি সিকিউরড বাই এনি আদার ওয়ে অ্যাট দি মোমেন্ট। এখন এই জার্মানির চ্যান্সেলর বলছেন আমরা এই তেলের ব্যাপারটা স্যাংশন করি নাই, কারণ অন্য কোনো উপায়ে সাপ্লাইটা মেনটেন করা যাবে না। বরিস জনসন বলছেন রাশিয়ার তেল গ্যাস আমরা নিব না, পর্যায়ক্রমে ডিপেন্ডেন্সি কমাই দিব। উনি আজকে প্রধানমন্ত্রী এই যে এই কানাডার প্রধানমন্ত্রী এবং নেদারল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে কথা বলছেন। কানাডার প্রধানমন্ত্রী
মানে ডাচের প্রধানমন্ত্রী বলছেন যে এটা একটা কনসিকুয়েন্স আছে। Canada's PM Justin Trudeau said Europe did not want to repeat its mistake of being too dependent on Russia. তিনি চান না, ইউরোপ, তিনি বলছেন যে আমরা এই যে রাশিয়ার উপর টু ডিপেন্ডেন্ট হওয়ার এই ভুলটা করতে চাই না, বা ইউরোপ ডিড নট ওয়ান, ইউরোপ চায় না। জার্মানির চ্যান্সেলর বলছেন, তেল নিয়ে শুনেন, জার্মানি বলছে আমরা খুব সাবধানবাণী বলছেন এই যে আমরা এখন যে স্যাংশন দিচ্ছি রাশিয়ার বিরুদ্ধে, তেল গ্যাসের নিষেধাজ্ঞা নাই, কারণ অন্য কোনো উপায়ে এটার উপরে মানে এটা অল্টারনেটিভ বের হয় না আর কি, সিকিউর করা যাবে না। বলছে সাপ্লাই ক্যানট বি সিকিউরড এনি আদার ওয়ে এট দ্য মোমেন্ট। মিনওয়াইল রাশিয়া ওয়ার্ন দ্যাট অয়েল প্রাইসেস কুড, অন্যদিকে রাশিয়া মানে হুঁশিয়ারি উচ্চারণ করে দিয়ে বলেছে যে তেলের দাম ব্যারেল প্রতি $300 বাড়বে। ইট মাইট ক্লোজ দি মেইন গ্যাস সাপ্লাই টু জার্মানি, সে হয়তো জার্মানিতে মেইন সাপ্লাই চাপি বন্ধ করে দিবে। ইফ ওয়েস্ট হল্টেড অয়েল ইম্পোর্ট ওভার দি ইনভেশন অফ ইউরোপ, যদি পশ্চিমা বিশ্ব তাদের কাছ থেকে তেল না নেয়। রাশিয়া বলছে, এখানে দেখেন 4টা দেশের মানে মোট 4টা তো 5টা 6টা দেশের ভবিষ্যৎবাণী বলতেছি এখানে কি কি লেখছে বিবিসিতে। হ্যাঁ, আচ্ছা, foregoing Russian oil will have catastrophic consequences for world market, said Russian Deputy Prime Minister Alexander Novak. Mr. Johnson call came at a Downing Street news conference after he and Mr. Trudeau and Rowlett discussed new sanctions against Russia and aid for Ukraine. Asked about the claim that US was active discussion with European nations about banning import of Russian oil, Mr. Johnson said Western allies are moving very very fast. ওয়েস্টার্নের যে এলাই যেটা আছে, জোট যেটা আছে, পশ্চিমা জোটগুলো খুব দ্রুত মুভ করতেছে। Things which week ago would not have been considered now very much on the table. এক সপ্তাহ আগে যারা চিন্তা করেন নাই, করতে পারতো না, সেটাই এখন চিন্তা করতেছে এবং টেবিলে আছে। He said he would set out new energy supply strategy in coming days. বরিস জনসন বলছেন নতুন এনার্জি সাপ্লাই স্ট্র্যাটেজি আমরা কামিং ডেজ, এই সামনের দিনগুলোতে বলবো। ইউকে ওয়াজ লুকিং ইউজিং মোর অফ ইটস ওন ফসিল ফুয়েল, ইউকে ফসিল ফুয়েল ইউজের চিন্তা ভাবনা করতেছে। বাট হি সেড ইউকে ওয়াজ নট অ্যাবান্ডনিং ইটস কমিটমেন্ট টু কাট কার্বন ইমিশন, কার্বন ইমিশনটা আমরা বাদ দিতে চাচ্ছি না। এরপরে ইউকে গেট লেস দেন 5% অফ গ্যাস ফ্রম রাশিয়া, বাট ইউ কান্ট্রিজ ফিগার ইজ অ্যাবাউট 40%। হ্যাঁ, এখন রাশিয়ার তেলের নির্বাসনে এই নিউজটার কি হচ্ছে? প্রধানমন্ত্রী বরিস জনসন বলছেন যে আমরা স্টেপ বাই স্টেপ রাশিয়ার তেল গ্যাসের উপর নির্ভরশীলতা কমিয়ে দিব। ইউকে গ্যাস মাত্র 5%, অবশ্য ইউরোপ 40% প্রায় রাশিয়া থাকে। জার্মানি বলছে আমরা এইসব ন্যানটেনের বিরুদ্ধে না। রাশিয়া বলছে তোমাদের জার্মানির তেলের পাইপ বন্ধ করে দিব। কানাডা বলছে আমরা চাই না যে খুব বেশি ডিপেন্ডেন্সি হওয়ার কথা। ডাচ বলতেছে যে এই এখন বয়কট করা যাবে না, করলে একটা বিপদ আসতে পারে। রাশিয়া বলতেছে তোমরা যদি এইসব করো, বয়কট করো, তাহলে রাশিয়া বলতেছে রাশিয়া অয়েল প্রাইসেস মানে 300 US ডলার ব্যারেল প্রতি দাম বাড়া যাবে, এবং যদি উল্টাপাল্টা করো জার্মানির পাইপলাইনে বন্ধ করে দেব। এটা বলছে আপনার এই রাশিয়া। আর আজকে এই দুই প্রধানমন্ত্রী, ডাচ প্রধানমন্ত্রী অর্থাৎ নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী এবং কানাডার প্রধানমন্ত্রী ইউকেতে আসছেন, বৈঠক করেছেন 10 ডাউনিং স্ট্রিটে এখানে, এবং রানীর সঙ্গে দেখা করছে কানাডার প্রাইম মিনিস্টার, এবং ব্লু এবং ইয়েলো ফ্লাওয়ার নিয়ে জাস্টিন ট্রুডু। ব্লু এবং ইয়েলো ফ্লাওয়ার হচ্ছে গিয়ে আপনার এই ইউক্রেনের জাতীয় কালার, হ্যাঁ, সেটা নিয়ে কথা বলছেন। আর দ্বিতীয় হচ্ছে যে আপনার এই অন্য নিউজের মধ্যে যেটা রয়েছে যে আগামীকাল ব্রিটিশ পার্লামেন্টে বক্তব্য দিবেন আপনার ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বক্তব্য দিবেন। এটা করেছেন, স্পিকার অনুমোদন করেছেন এবং প্রস্তুতি চলছে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জাতির উদ্দেশ্যে ব্রিটিশ পার্লামেন্টে বক্তব্য রাখবেন। এখানে বলি কী কী আয়োজন চলছে। আগামীকাল 5টায়
Ukrainian President Volodymyr Zelensky will address British MPs on Tuesday via video লিঙ্কের মাধ্যমে স্পিকার তার আবেদন মঞ্জুর করেছেন। এটা বলতে হিস্টোরিক রিকোয়েস্ট এবং 5টার সময় বক্তৃতা দেবেন। স্পিচ উইল বি শোন স্ক্রিনস বিং ইনস্টলড ইন চেম্বার, পার্লামেন্টে স্ক্রিন লাগানো হয়েছে, সেখানে শোনা যাবে। মোর দেন 500 headsets will be provided to relay the English translation of his statement. 500 হেডসেট বিলি করা হচ্ছে, যেখানে তার ওই যে ইউক্রেনিয়ান ল্যাঙ্গুয়েজ থেকে, মনে হয় রাশিয়ান ল্যাঙ্গুয়েজ হবে, মানে যেটা যে ল্যাঙ্গুয়েজে কথা বলে আর কি, এটা ইংলিশ ট্রান্সলেট করার জন্য 500 বেশি হ্যান্ডসেট ডিস্ট্রিবিউট করা হয়েছে। Sir Lindsay said every parliamentarian wants to hear directly from the president who will be speaking to us live from Ukraine. So this is an important opportunity for House. Speaker বলছেন এটা important opportunity হাউসের জন্য। Thanks again for incredible staff for working at space to make historic address possible. মানে স্টাফরা খুব কষ্ট করতেছে, স্ক্রিন লাগাচ্ছে, হেডসেট সাপ্লাই করতেছে, এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাইছেন আমাদের পার্লামেন্টের স্পিকার। মিস্টার জেলেনস্কি এ ফর্মার কমেডিয়ান অ্যাক্টর, এই ইউক্রেনের প্রেসিডেন্ট সাবেক কমেডিয়ান এবং অ্যাক্টর, হ্যাজ বিন ফিগার হেড অফ দি ইউক্রেনিয়ান স্ট্রাগল সিন্স রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফোর্সেস ইনভেডেড কান্ট্রি লাস্ট মান্থ। মোটামুটি মানে একটা ফিগার এই ইউক্রেন দখল করার পর থেকে। লাস্ট উইক হি রিসিভড স্ট্যান্ডিং ওভেশন when he spoke a standing ovation when he spoke via video link to the Europe Parliament. যখন ইউরোপ পার্লামেন্টে গত সপ্তাহের বক্তৃতা দিচ্ছে, তখন দাঁড়ায় লোকজন তাকে অবেশন দিচ্ছে, অভিবাদন জানিয়েছে। যদিও আমরা অ্যাম্বাসেডারকে জানাইছি দাঁড়াইয়া, স্পিকার বলছেন আমরা দাঁড়াইয়া কাউরে করি না, অ্যাম্বাসেডারকে দাঁড়াইয়া স্ট্যান্ডিং অবেশন দিয়েছেন। এরপরে কত নিউজ আছে দেখি, আরেকটা নিউজ পরে শেষ করে বলবো। অনেক নিউজ আসছে এখানে, জেলেনস্কি দেবেন। তারপরে এইখানে রয়েছে, বলা হচ্ছে যে বিগেস্ট, এই যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে বিগেস্ট রিফিউজি ক্রাইসিস হচ্ছে এটা আর কি। অন্য নিউজের মধ্যে হচ্ছে এখন পর্যন্ত মাত্র 300 ইউক্রেনিয়ানকে ভিসা দেওয়া হয়েছে সরকারের নতুন স্কিমে, এবং বারবার দাবি উঠতেছে ইউরোপের মতো আমরা লিবারেল না, আমরা অ্যাপ্লাই করতে হবে, ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে, সেটা জটিল বলা হচ্ছে, আর রাস্তা খোলার জন্য বলা হয়েছে। দি নাম্বার অফ ইউক্রেনিয়ান রিফিউজিজ গ্রান্টেড visas under Ukraine new scheme has risen from 50 on Sunday to 300, the Home Office said. Home Office বলছে সানডে ছিল 50, আজকে হয়েছে 300, এবং 17,000 অ্যাপ্লিকেশন জয়েন করছে তারা ইউক্রেনিয়ানরা। 17,700 অ্যাপ্লিকেশন টু রিজয়েন ফ্যামিলি মেম্বার্স ইন ব্রিটেন হ্যাভ স্টার্টেড। ইনক্রিজ স্টাফ অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট স্টাফ করছে, বাট মোর দেন 500 রিফিউজিজ স্টাক এট ক্যালে। The with many saying they were turned away from lack of paperwork এর কারণে তাদেরকে ফেরত দেওয়া হয়েছে। এই ফ্রান্সের বর্ডার, সেখানে people in Calais have been told to go Paris to apply for their visa, তাদেরকে বলা হয়েছে প্যারিসে যাও অ্যাপ্লাই করো। And some Ukrainian told BBC that they faced to wait more than a week just for appointment in the French capital, এবং ফ্রান্সে তাদের অ্যাপয়েন্টমেন্টের জন্য 1 সপ্তাহ অপেক্ষা করতে হচ্ছে। More than 1.7 million people now fled the war. 7 million people ওয়ার, মানে এই যে দেশ ছাড়ে চলে আসছে। আনলাইক ইউরোপিয়ান ইউনিয়ন, আমরা ইউরোপিয়ান ইউনিয়নের মতো না, ইউকে অ্যালাউইং 3 years residency without a visa, the UK has retained control on entry. ভিসা ছাড়া আসতে পারবে না এখানে। প্রাইম মিনিস্টার বরিস জনসন বলছেন আমরা সেন্সিবল হব, যত সম্ভব সহজ করে দিব, কিন্তু ফ্রি আসা যাবে না। 17,000 অ্যাপ্লিকেশন, 700 অ্যাপ্লিকেশন স্টার্টেড, 8,900 সাবমিটেড, 4,300 অ্যাপয়েন্টমেন্ট মেড, 300 ভিসা ইস্যুড। এটা হচ্ছে সর্বশেষ ইমিগ্রেশনের অবস্থা আর কি। এরপরে এখানে পুটিন ফেসিং টোটাল ফেইলিওর, ওভারঅল যেটা বলছে। আচ্ছা দেখি আরেকটা নিউজ আপনাদেরকে পড়ে শোনাই, দেখি কি বলছে এখানে। ওয়ার Ukraine petrol at a fast record as oil gas price soar, মানে পেট্রোল টেট্রোলের সব দাম বেড়ে যাচ্ছে আর কি। Petrol prices have hit another record high. Oil and gas costs soar amid fears of global economic shock for Russia invasion in Europe. মানে এই যে পেট্রোল গ্যাসের দাম বাড়তেছে, oil jumped 139
jumped to $139 a barrel at one point, the highest level from last 14 years. যত 14 বছরের মধ্যে এই যে দাম বাড়া গেছে অয়েলের দাম 139 ব্যারেল। ইট কেম এজ ইউএস হিন্টেড ব্যান অন বাইং রাশিয়ান এনার্জি। ইউএস বলছে যে আমেরিকা বলছে আমরা রাশিয়ান এনার্জি কিনবো না, and it looked to other countries to increase supplies, এবং আদার কান্ট্রি সাপ্লাই করতে হবে, বাড়াতে হবে। হাউএভার ইউরোপ লিডার্স রিজেক্টেড দি আইডিয়া। যদিও ইউরোপ বলতেছে না আমরা রিজেক্ট করব না, কিন্তু আমেরিকা বলছে তোমাদের তেল কিনবো না। আফটার peaking at 139 barrel early on Monday, the price Brent crude international benchmark fell mark $125। যাই অনেক হিসাব কিতাব আছে, 14 বছরের মধ্যে দাম বেড়ে গেছে বেশি। আর একটা জিনিস দেখি আপনাদেরকে বলতে চাচ্ছি, দেখি কি আসছে এখানে। ওকে, ইউক্রেন ইউর গাইড টু আন্ডারস্ট্যান্ডিং ডে 12, 12তম দিনে কি করছে এটা বলে শেষ করে ফেলবো। On day 12 invasion, there was no let up of Russian shelling of major population center, despite a proposal from Moscow to create a safe escape. Moscow or পরও চলছে, শেলিং টেলিংগুলি চলছে। তারপরে বলছে Mariupol, Volnovska, Sami and Kharkiv spent another day under fierce attack, which prevented evacuation of civilians, said Ukraine. মানে এই চারটা শহরে মরিপোল, বলনভস্কা, সামি অ্যান্ড কার্কিভ, এটাতে মানে ফিয়ার্স মানে প্রচণ্ড যুদ্ধ চলছে, যার ফলে ওই যে ইভ্যাকুয়েশন মানে লোকজন সরানো সম্ভব হয় নাই। মানে ইউক্রেনের ফরেন মিনিস্ট্রি বলছে রাশিয়া আর্লিয়ার দ্যাট humanitarian corridor will be allowed to people live some of the threatened areas, but Ukraine branded proposal immoral after it emerged that many of the routes will only be take civilian to Russia. মানে রাশিয়া এমন একটা রাস্তা বলছে যে ওইটা দিয়ে তুমি পালাইয়া সিভিলিয়ানদের যেন রাশিয়া যেতে বলছে। ইউক্রেন বলছে এইসব মানে এটা মান সম্মানের ব্যাপার, তোমরা তোমাদের পালাইয়া যাবে আবার রাশিয়াতে অস্ত্র মানে নিবে বা বেলারুসে যাবে, তোমাদের সঙ্গী হবে না। It urged all countries to put pressure on Moscow for ceasefire. মানে ইউক্রেন বলছে মস্কোকে প্রেশার দেওয়া যাতে যুদ্ধবিরতি ঘোষণা করে। দি মেয়র অফ ইরপিন, মানে একটা শহরের নাম, বিলিগার টাউন নর্থ ওয়েস্টার্ন আউটস্কিট অফ কিয়েভ, সেই 1000 পিপল হ্যাড বিন টেকেন সেফটি। একমাত্র ইরপিনের মেয়র বলছেন 1000 মানুষ সেফটিতে নেওয়া হয়েছে, কারণ যুদ্ধ যে চলছেই। তারপরে অ্যাংরি জেলেনস্কি vows to punish Russian atrocities. ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলছেন এভরিওয়ান হু কমিটস অ্যাট্রোসিটিস, নৃশংসতা যারা করবে তাদেরকে পানিশমেন্ট দেওয়া হবে। মানে তার জনগণের বিরুদ্ধে নৃশংসতা যারা করবে তাদেরকে পানিশমেন্ট দেওয়া হবে বলছে। এরপরে বলছে এই যে চেরনোবিল দুর্ঘটনায় প্রায় 12 দিন যাবৎ 100 স্টাফ আটকা পড়ে আছে, যেখানে 86 সালের দুর্ঘটনায় অনেক লোক মারা গেছিল। 91 বছর বয়সের এক মহিলা মানে বাড়ি ত্যাগ করে বলছে এই যে অবস্থা হবে, এরকম অবস্থা হবে জীবনেও কল্পনা করে নাই, যা হচ্ছে আর কি। ওয়েল প্রাইস হাইয়েস্ট ফর মোর দেন এ ডিকেড, তেলের দাম জ্বালানির দাম 1 দশকে হাইয়েস্ট, এটা বলছে আর কি। আজকে আর কথা বাড়াচ্ছি না, আপনারা ভালো থাকবেন। আর এগুলি বিবিসি থেকে দেখে পড়লাম, ভুল হলে ক্ষমা প্রার্থী। এটা কোনো ইম্পর্টেন্ট নিউজ না, কারণ আমি রাত্রে ঘুমাবার আগে দিনের নিউজগুলো পড়ে শুনি, যা হচ্ছে এখানে লাইভ দিয়ে দিই, কোনো পয়সা লাগে না। এই জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।